ওরা খুব সজ্জন মানুষ, ওরা এসব তুচ্ছ ব্যাপার নিয়ে কোন রকম আলোচনা করেন না। তা অবশ্য ঠিক, অনেক কপাল করলে অমন শ্বশুর বাড়ি হয়, তাই না বলো? আমি চাই না আমার আগের জীবনের সাথে আমার কোনো সম্পর্ক থাক। এই শ্বশুর বাড়ি থেকে আমার নতুন জন্ম হয়েছে। আমি আমার অতীতের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। আমি তোমাদের সঙ্গেও কোনো সম্পর্ক রাখতে চাই না। গুরুজির মতো একজন মানুষ, তিনি তো তোমার শুধু বাবা নন, তিনি তোমার গুরু। তার কাছে তুমি তালিম পাবে। পৃথিবীতে কি অন্য গুরুর অভাব আছে? আর অমন স্বামী তুলনায় হয় না। আসলে কি জানো, ভগবান যেমন একদিক দিয়ে নেন, তেমনি আবার অন্য দিক দিয়ে দেনও, তাই না? কিন্তু তাই বলে আমাদের ওপরেও কোনোদিন কাউকে জায়গা দিতে পারবে না, তাই না বলো? না মানে এই বলছিলাম, গুরুজি যতই ওর বাবা হোক না কেন, তোমাকেও বাবার জায়গা থেকে কোনোদিনই সরাতে পারবে না। অন্যকে তোমার জায়গায় কোনোদিনই দিতে পারবে না, কোনোদিন না। কেন তুমি এখানে বসে বসে অবান্তর সমস্ত কথাবার্তা বলে যাচ্ছ? আমাকে বোঝাবে? আমি 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 অসুস্থ, আমি একা থাকার কোনো আমার অধিকার নেই নাকি? আশ্চর্য। যাও না, স্কুলে যাও না, স্কুলে যাও। তোমাকে দেখে তো মনে করুন রেসপন্সিবল টিচার বলে মনে হচ্ছে না। ছাত্রদের প্রতি কোনো দায় দায়িত্ব নেই তোমার? মাসে মাসে টাকা নিচ্ছে, লজ্জা করছে না তোমার? এসব তুমি কি বলছো আমাকে? কি বলছো কি? আচ্ছা আচ্ছা, তুমি এত কথা কেন আমায় শোনাচ্ছ বলতে পারো? কি কারণে এত কথা? কেন গো, সবসময় তুমি আমার উপরে এত মেজাজ দেখাও? আমার উপরে তোমার মেজাজ দেখাতে হয়, তাই না? শোনো, আমি কারোর মেজাজে ধার ধারি না, একদম না। তুমি আমাকে কি মনে করেছো? কি মনে করেছো কি তুমি আমাকে? আমি একজন টিপিক্যাল হাউস ওয়াইফ। আমি তোমার পয়সায় খাই না, পড়ি না। তুমি আমার সাথে এইভাবে বিশ্রী ব্যবহার করতে পারো না। কেন কেন আমার সাথে এরকম বিশ্রী ব্যবহার করো? কেন আমাকে চাকর বাকরের মতো মনে করো আজকাল? তুমি বলতে পারো কি করেছি? আমি কি অপরাধ করেছি? তোমার শরীর খারাপ, তাই তোমার কাছে কিছুটা সময় থাকতে চেয়েছি। এইটাই আমার অপরাধ তো? এই অপরাধ আমি করেছি, তাই তো? বলো না। এই জন্যই বলো, কারোর ভালো করতে নেই, কখনো কারোর ভালো করতে নেই। আজকাল তোমার সাথে কথা বলা যায় না মন খুলে। একটু মন খুলে কথা বলতে গেলে তোমার এরকম বিশ্রী ব্যবহার কেন? কিসের জন্য? কি করেছি আমি? মেঘলার বাড়ি থেকে তুমি যখন এলে, তখন মেঘলার ব্যাপারে তোমার কি আমাকে বলা উচিত ছিল না? উচিত ছিল তো তোমার? কই বলনি তো? আমি তোমাকে যখন খুঁচিয়ে এখন জিজ্ঞেস করতে যাচ্ছি, তখন তোমার এরকম ব্যবহার আমার সাথে কেন গো? ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না। তুমি আমাকে সবসময় আন্ডার এস্টিমেট করো, এটা আমি খুব ভালো করে জানি। বলতে হবে না, কিচ্ছু বলো না, কিচ্ছু আমার জানার দরকার নেই। আমার মেয়ে যখন বাড়িতে আসবে, তখন আমি জানবো। আমার মেয়ের মুখ দেখলে আমি সব বুঝতে পেরে যাব। এখন যেই আসুক না কেন, মায়ের পরিচয় নিয়ে, আমি মেঘলাকে আমার এই কোলে করে, আমার এই বুকে ধরে একটু একটু করে বড় করেছি, মানুষ করেছি। আমি যে ওর মা, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। মহুয়া,
প্লিজ প্লিজ তুমি দয়া করে একটু থামো। আমি এখন কোনো কথা বলতে চাই না, আমাকে দিয়ে কোনো কথা বলিও না। তুমি কোথাও চলে যাও। লিভ মি অ্যালোন, প্লিজ লিভ মি অ্যালোন। বুঝেছি, খুব ভালো করে আমি বুঝেছি। আসলে তুমি কি ভেবেছিলে বলো তো, মেঘলার বাবা কোথাও আছে, কিন্তু সে কোথায় আছে কেউ জানে না, তার সাথে কোনোদিন মেঘলার দেখাও হবে না। কিন্তু এখন তুমি যখন দেখছো যে তার বাবা আমাদের মধ্যেরই একজন মানুষ এবং তাকে মেঘলা আগে থেকে চেনে জানে ভালোবাসে সম্মান করে, সেটা তোমার সহ্য হচ্ছে না, সেটা তুমি সহ্য করতে পারছো না। আমি তো জানি এটা তুমি কিছুতেই নিতে পারবে না, কারণ তোমার নিজের সন্তান তিতির উপর তোমার এত অধিকার বোধ নেই যেটা মেঘলার উপর আছে। তুমি তোমার জায়গাটা হারিয়ে ফেলার ভয় পাচ্ছ, তুমি তোমার অধিকার বোধ থেকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ। I'll kill you! I'll kill you if you don't stop! I'll kill you! 25 বছর এই কথাগুলো আমি কোনোদিন তোমার মুখ থেকে শুনিনি, কোনোদিন তুমি এসব কথা আমাকে বলোনি। আজ তুমি এই কথাগুলো আমাকে বললে। আজ ঠিক আছে, এখন তো তোমার সাথে আমার কথা বলাই উচিত না, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। থাকো থাকো তুমি তোমার মতো করে, একা থাকতে চাও না, একা থাকো, একা। আমি চললাম। তখনও জানতাম যে আমি ওর বাবা নই, এখনো তো জানি আমি ওর বাবা নই। এত সহজে আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলো, এত সহজে আমার পিতৃত্ব অস্বীকার করতে পারলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, তুই যা চাইবি তাই হবে। আমিও আর কখনো তোর কাছে যাব না, তোকে আর দেখতে চাইবো না। তুই আমাকে আর কখনো দেখতে পাবি না। আমি মরে গেলেও না। সেটাই তবে ঠিক, এইটাই ঠিক। তাই হোক মা, তাই হোক। তুই যত কঠিন হতে পারিস, আমিও ততটাই কঠিন হতে পারি। সেটাই তুই এবার দেখবি মা। এবার তুই সেটাই দেখবি। কি করেছো মেঘলা? আমার বাবিকেও এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবির মতো একজন মানুষকে ও এইভাবে অপমান করতে পারলো? মেঘলা এসব ও কি বলছে? তুমি কি করেছো আঙ্কেলের সঙ্গে? নদী